বাবার কৃপায় সুস্থ হয়েছে ছেলে, আর তাই দণ্ডি কেটে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে বাবা। দেখব সেই ছবি। গরম জলে পড়ে গিয়েছিল 1.5 বছরের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় ছেলেকে নিয়ে শিলিগুড়িতে চিকিৎসার জন্য যাওয়ার পথে জল্পেশ মন্দিরে প্রার্থনা করেছিলেন ছেলে সুস্থ হয়ে ফিরে আসলে দণ্ডি কেটে বাবার মন্দিরে গিয়ে পুজো দেবেন তিনি। ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরতেই যেমন কথা তেমনি কাজ। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার 5 মাইলের প্রশান্ত সাহা দণ্ডি কেটে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রায় 27 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধূপগুড়িতে এসেছেন। এদিকে প্রশান্তের দণ্ডি কেটে জল্পেশ মন্দিরে যাওয়ার দৃশ্য দেখতে রাস্তার দুধারে উপচে পড়েছে ভিড়। জানা যায় প্রশান্ত সাহার ছেলে আচমকাই একদিন ফুটন্ত গরম জলের মধ্যে পড়ে গিয়েছিল। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পথে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে ছেলে সুস্থতা কামনায় মানত করেছিলেন প্রশান্ত। ছেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতেই পরিবারের সদস্যদের নিয়ে ফালাকাটার 5 মাইল থেকে দণ্ডি কেটে জল্পেশ বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। আর মাত্র 20 কিলোমিটার পথ পাড়ি দিলেই তিনি জল্পেশ মন্দিরে পৌঁছে যাবেন। জানা যায় প্রশান্ত সাহা পেশায় মুদি ব্যবসায়ী। তিনি দণ্ডি কেটে যাওয়ার সময় পরিবারের সদস্যরা সাহায্য করেছেন। নিয়ম নিষ্ঠার সাথে নিরামিষ খেয়ে তিনি জল্পেশ মন্দিরে যাচ্ছেন দণ্ডি কেটে। ছেলের জন্য ঈশ্বরের কাছে এই দণ্ডি কেটে যাওয়ার কষ্ট যে কোনো কষ্টই না, বাবার কাছে তারও একবার উঠে এলো এদিনের এই দৃশ্য দেখে। ফালাকাটা 5 মাইল থেকে জল্পেশ যাচ্ছি। কেন, কি মানুষ ছিল? ছেলে মানুষ এসেছে। কতদিন লাগছে? আজকে 7 দিন। কারা কারা যাচ্ছে আপনার সাথে? আমার সাথে সবাই, পাড়ার সবাই, গ্রামের সবাই, এখান থেকে যাচ্ছি, ওখানকারও লোক, সকল লোক সাপোর্ট করছি। কিভাবে যাচ্ছেন আপনি? আমি দণ্ডি কেটে যাচ্ছি। এখনো পর্যন্ত মোটামুটি কত কিলোমিটার এলেন? মোটামুটি 28 কিলোমিটার। 30 কিলোমিটার, 30 কিলোমিটার মতো। 28। কোথায় বাড়ি আপনার? ফালাকাটা 5 মাইল। আপনার নাম? প্রশান্ত সাহা।